নিউ ইয়র্ক শহর কখনো ঘুমায় না, কিন্তু এ শহর রাজনীতিতে কখনোই আগে এতটা জেগে ওঠেনি। ক্রাউন হাইটস থেকে কুইন্স পর্যন্ত এক নতুন নাম প্রতিধ্বনিত হচ্ছে, জোহরান মামদানি। অভিবাসী পিতামাতার সন্তান, এক নতুন প্রজন্মের নেতা জোহরান। নিউ ইয়র্কের মেয়র পদে যার জয় এখন আলোচনার ঝড় তুলেছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। মঙ্গলবারে সেই নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন জোহরান। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি হবে সাধারণ শ্রমজীবী আমেরিকানদের কণ্ঠস্বর। বিজয় ভাষণেও শোনা গেল সে কথারই প্রতিধ্বনি। Central to that vision will be the most ambitious agenda to tackle the cost of living crisis that this city has seen since the days of Figueroa LaGuardia. A mandate for a city we can afford. And a mandate for a government that delivers exactly that. দিন শেষে পরাজয় মেনে নিয়েছেন জোহরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। জোহরানের প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি। Congratulations to Zohran Mamdani. তবে এটা কোনো নির্বাচন নয়, এটা পার্টির ভেতরে এক গৃহযুদ্ধ বলে জোহরানের ব্যাপারে যে মন্তব্য করেছিলেন কুয়োমো, তা নিয়ে কেউ তাকে প্রশ্নও করেনি, তিনি কোনো ব্যাখ্যাও দেননি। তবে এর ব্যাখ্যা দিয়েছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন জোহরানের এই বিজয় কর্পোরেট ডেমোক্রেটদের জন্য এক সতর্ক বার্তা। জোহরান যেভাবে সকল ভাষা, বর্ণ, ধর্ম, অঞ্চলের মানুষকে একাকার করে ফেলে আসা জাগিয়েছেন, তা ছিল নজিরবিহীন। যদি আপনি জনগণের জন্য না লড়েন, তাহলে আপনার সময় শেষ। জোহরান হয়তো সব প্রতিশ্রুতি রাখতে পারবেন না, কিন্তু অন্তত তার আদর্শ আছে, এটাই মূল্যায়ন নিউ ইয়র্কের সাধারণ মানুষের। আর সিনেটর মাইকেল গিয়ানারিস তো সাফ বলেই দিয়েছেন, জোহরানের বিজয় বার্তা শুধু নিউ ইয়র্কের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। মানুষ যখন একসাথে দাঁড়ায়, তখন তারা অসম্ভবকেও সম্ভব করে তোলে। কিন্তু জোহরানের জয় কেবল একটি শহরের নয়, এটি একটি আদর্শিক পরিবর্তনের সূচনা, এক নতুন রাজনৈতিক দিক নির্দেশনা, যেখানে মানুষের বাস্তব সমস্যা হয়ে উঠেছে রাজনীতির কেন্দ্র। আজ ভোটাররা দেখতে চায় আপনি তাদের জীবনে সবচেয়ে জরুরি সমস্যাটা বুঝতে পারছেন কিনা। নিউ ইয়র্কে সেই সমস্যার নাম আকাশ ছোঁয়া বাসা ভাড়া, গ্যাস বিল আর যাতায়াতের উচ্চ খরচ। এসব খরচ কমিয়ে সাশ্রয়ী জীবনের আশা করে সাধারণ মানুষ। জোহরান বুঝেছেন অর্থনৈতিক নিরাপত্তা আর সামাজিক ন্যায়ের নৈতিকতা একে অপরের বন্ধু, আর তাই এই দুইয়ের মিতালি ঘটাবার উদ্যোগ নিয়েছেন তিনি। ফিলিস্তিনের পক্ষে তার অবস্থান এই নৈতিক লড়াইয়েরই অংশ, কিন্তু এই অবস্থানই তাকে করে তুলেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। কুয়োমো তাকে বলেছিলেন সন্ত্রাসবাদের সমর্থক, কিন্তু জোহরান মামদানি বলেছিলেন ন্যায় বিচার কোনো সীমান্ত মানে না। বিজয় ভাষণেও ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের সমালোচনা করতে ছাড়েননি জোহরান। জোহরান মামদানির এই জয় কেবল একজন প্রার্থীর বিজয় নয়, বরং এক অভিবাসী, শ্রমিক এবং অবহেলিত আমেরিকার কণ্ঠ। কিন্তু সেই কণ্ঠকে ঐক্যবদ্ধ করার কঠিন কাজটি করেছেন জোহরান মামদানি। এই অবহেলিতদের উন্নয়নে তিনি সত্যিই যদি কর্পোরেট কর বাড়াতে চান, ধনীদের কর শিথিলতা ভাঙতে চান, তাহলে লড়াইটা হবে কঠিন। তবে ইতিহাস বলে শক্ত নেতৃত্ব থাকলে কিছুই অসম্ভব নয়। এমনকি সাবেক মেয়র ব্লুমবার্গও কর বাড়াতে পেরেছিলেন। জোহরান মামদানি এখন কেবল একজন নেতা নন, তিনি এমন এক প্রজন্মের প্রতীক যে প্রজন্ম বিশ্বাস করে রাজনীতি হলো মানুষের গল্প, আর যে গল্প সব সময় ভৌগোলিক সীমায় আটকে থাকে না, বরং সারা বিশ্বের অবহেলিতদের মধ্যে আশার বার্তা ছড়িয়ে দেয়।